গঙ্গা দেবী হর হরি, সমস্ত পাপ তাপ আমাদের দূর করে দুর্লভ কৃষ্ণ ভক্তি আমাদেরকে প্রদান করো। শুক্লা বৈশাখী তৃতীয়া, অক্ষয় তৃতীয়া, অর্থাৎ এটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ তিথি। এই তিথিতে আমরা যে কর্মকাণ্ডই নিয়োজিত হই না কেন সেটি অক্ষয় হয়ে থাকবে। যদি কেউ তার অর্থাৎ শাস্ত্রীয় শাসন অনুসারে, শাস্ত্র নীতি অনুসারে কর্ম করে, সেটাও তার যেমন ফলদায়ক হবে, আবার অনৈতিক কর্মের জন্যও সেটি সে ফলদায়ক। এই তিথিটা বিশেষ তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ আমাদের কাছে, যে এই তিথিতে অনেক শুভ ঘটনা এবং শুভ আরম্ভ হয়েছে। যেমন এই তিথিতে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এগুলো সমস্ত তিথিগুলো বন্ধ থাকে, তীর্থগুলো 6 মাসের জন্য। ঠিক এই দিনেই এই তিথি এর দ্বার উদ্ঘাটন করা হয়। এই দিনেই আমাদের শ্রীকৃষ্ণ যখন এই দিনেই বস্ত্রদান করেছিলেন, যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণে উদ্যত হয়েছিলেন, তখন ঠিক এই দিনটিতেই তিনি অনাবিল বস্ত্রের সম্ভার দ্রৌপদীকে সরবরাহ করেছিলেন, তাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন। এই দিনেই সূর্য কর্তৃক যুধিষ্ঠির প্রার্থনা করে অক্ষয় পাত্র গ্রহণ করেছিলেন। অক্ষয় পাত্র অর্থাৎ যত ব্যক্তি হোক সবাইকেই ভোজন করানো যাবে, যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী সেবা না করবে। এই দিনটিতেই মা গঙ্গা এই মর্তভূমিতে প্রবেশ করেছিলেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তলরতরঙ্গে, শঙ্কর মৌল নিবাসিনী বিমলে, মমমতি রাস্তা তল। এই দিনটিতেই বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। এরকম বহু তাৎপর্যপূর্ণ এই দিন, এই দিনের মহিমা শেষ করা যায় না। তাই সবার উচিত এই দিনটাতে যাতে ভজন সাধনের মাধ্যমে এবং মানুষ যাতে উপকৃত হতে পারে। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাই সনাতন। অতএব এই মহাপ্রভুর মত পথ অনুসরণ করে এই দিনটি আমাদের পালন করা উচিত। হরে কৃষ্ণ।